Hello students, this is Mohargo from Vector Classes. আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ক্লাসটা করব। তো আজকের টপিকটা আমরা পড়েছি আগে, এটা একটা রিক্যাপ ভিডিও হিসেবে তোমাদের জন্য দেওয়া হয়েছে, আর যারা নতুন স্টুডেন্ট আসবে তাদের জন্য আর কি এটা করা হচ্ছে, যাতে তোমরা ফার্স্ট ক্লাসটা কি নিয়ে করানো হবে সেটা বুঝতে পারো। এনিওয়ে, তো আমরা আজকে ম্যাটার নিয়ে স্টার্ট করব। ম্যাটার ইজ এনিথিং that occupies space and has mass and can also be perceived by our senses. ম্যাটারের ডেফিনিশন বলতে এটা, আমরা আমাদের আশেপাশে চোখ দিয়ে যা দেখতে পাই অথবা অনেক কিছু যেগুলো দেখতে পাইও না, এভরিথিং কনসিস্টস অফ ম্যাটার। বেসিক্যালি ম্যাটার অ্যান্ড এনার্জি আর দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইউনিটস বা মোস্ট ফান্ডামেন্টাল এন্টিটিস ইন দ্য ইউনিভার্স। তো আমরা যখন ম্যাটার নিয়ে কথা বলছি, ম্যাটারের যেই প্রপোজ ডেফিনেশনটা সেটা হলো ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাই স্পেস, হ্যাজ মাস অ্যান্ড ক্যান বি পারসিভড বাই আওয়ার সেন্সেস। সো এইটা বুঝতে গেলে আমাদের দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইউনিট অফ ম্যাটার, যেটা আমরা অ্যাটম বলি যেটাকে, সেটার ব্যাপারে আমাদের একটু জানতে হবে। এবার অ্যাটমকে আমরা ভেঙে আরো ছোট ইন্টার অ্যাটমিক পার্টিকেলসে ভাঙতে পারি, প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস, অনেক কিছু হয়। বাট রাইট নাও আমরা শুধু অ্যাটম, তার নিউক্লিয়াস যেটা প্রোটনস আর নিউট্রনস পাওয়া যায়, আর ইন দি আউটার মোস্ট অরবিটসে যেগুলোতে আর কি ইলেকট্রনস পাওয়া যায়। তো এটা যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস স্ট্রাকচার ইজ বোর স্ট্রাকচার অফ অ্যাটম। এবার আমরা এলিমেন্টস কাকে বলছি? এলিমেন্টস আর দোজ সাবস্টেন্সেস which consist of only one kind of atoms. যেমন আমরা যদি হাইড্রোজেন গ্যাসটাকে ধরি, হাইড্রোজেন গ্যাস অথবা নাইট্রোজেন গ্যাস, these are consisting of only one type of atoms. হাইড্রোজেনের দুটো অ্যাটম অথবা নাইট্রোজেনের দুটো। On the same note, calcium oxide is a compound. ক্যালসিয়াম অক্সাইডটাকে আমরা তৈরি হচ্ছে একটা ক্যালসিয়াম অ্যাটম দিয়ে আর একটা অক্সিজেন অ্যাটম দিয়ে, which is made, and the calcium oxide is made up of more than one type of atoms. So atoms একটা জিনিস, এইখানে যেটা দেখছি, atoms combine together to give molecules like this calcium oxide molecule, which is consisting of more than one type of atoms. সো বেসিক্যালি ম্যাটার যেটা আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি, ইট ইজ মেড আপ অফ আইদার পিওর অ্যাটমস অথবা মোর দ্যান ওয়ান কাইন্ড অফ অ্যাটমস কম্বাইন্ড টু ফর্ম মলিকিউলস, আর এই মলিকিউলস দিয়েই তৈরি হচ্ছে আমাদের ম্যাটার। এবার ডেফিনিশনটায় কি লেখা আছে? ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাইস স্পেস। এবার স্পেস বলতে আমরা ভলিউম বলতে পারি, যে আমাদের আশেপাশে এই জিনিসটার স্পেস নিয়ে রেখেছে, মানে এই জিনিসটার ভলিউম আছে। ইট কুড বি এনিথিং, ইট কুড বি আ ওয়াটার বটল, ইট কুড বি আ বোল, ইট কুড বি ইয়োর মোবাইল, এনিথিং। সো অকিউপাই স্পেস বলতে এটাকে বুঝতে গেলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই অ্যাটমটা যেটা আমরা দেখছি, দিস অ্যাটম, দিস ফিগার, এই অ্যাটমটা ভলিউম আছে। এবার ভলিউমটা কিভাবে ক্যালকুলেট করব? অ্যাটমটার নিজস্ব একটা রেডিয়াস আছে, which is called atomic radius. এবার আমরা স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা জানি, 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে রেডিয়াস আর পাই এর ভ্যালু ইজ 3.14। পাই এর ভ্যালু ইজ 3.14। অনেক সময় আমরা সেটাকে 22/7ও লিখে থাকি ফর সিম্পলিসিটি। তো 4/3 into pi into r cube, where r is the radius of the atom, করলে আমরা অ্যাটমের ভলিউমটা পেয়ে যাব। সো আমরা দেখতে পাচ্ছি an atom cannot have zero volume, since অ্যাটমের তো একটা অ্যাটমিক রেডিয়াস পাওয়া যাচ্ছে, সেই জন্য ভলিউম does exist for an atom. সো বলতে গেলে যে কোনো ম্যাটারের ভলিউম থাকবেই। সো এখানে বলেছে হ্যাজ মাস, দ্য সেকেন্ড পয়েন্ট which we come to, হ্যাজ মাস। মাস বলতে আমরা যেটা বুঝি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেইনড ইন আ বডি, অ্যান্ড দ্য ইউনিট ইজ ইদার গ্রাম অর কিলোগ্রাম। তো
একটা অ্যাটমের মধ্যে যেই পার্টিকেলস গুলো আছে, প্রোটনস বা ইলেকট্রনস বা নিউট্রনস, এইগুলোর নিজস্ব একটা করে মাস থাকে। এবার সেই মাসটা টোটাল মিলিয়ে একটা অ্যাটমের মাস কনস্টিটিউট করে। একটা অ্যাটমের মাস টোটাল অফ দ্য প্রোটনস, দ্য নিউট্রনস অ্যান্ড দ্য ইলেকট্রনস কম্বাইন্ড টুগেদার। এবার ইন দ্যাট সেন্স, হাউ ইজ ওয়েট ডিফারেন্ট ফ্রম দ্য মাস? মাস আর ওয়েট দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা এখানে মাস দেখতে যেটা বুঝতে পারছি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেইনড ইন আ বডি and its unit is gram অথবা kilogram. Weight, whereas, is the force with which the earth attracts a body towards its center. আর্থের যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে, যেটার ব্যাপারে আমরা জানি, আমরা পড়েছি, আমরা শুনেওছি, বাট ওই গ্র্যাভিটির ফোর্সটা যেটা আমাদের উপর অ্যাক্ট করছে, দ্যাট ইজ আওয়ার ওয়েট, অ্যান্ড দ্য ইউনিট ইজ নিউটন অথবা ডাইন, উইচ আর ইউনিটস অফ ফোর্স। সো weights যেটাকে আমরা বলছি, weights are generally forces. It's a force, whereas mass is the amount of matter which is contained in a body. So এরপরে আমরা চলে আসব states of matter. States of matter আমরা জানি, আমরা পড়েছি, there are generally three states of matter যেটা আমরা পড়বো, that we are concerned with right now for our class 9 syllabus. এই তিনটে states of matter are solid, liquids and gases. However, এদের মধ্যে যে ডিফারেন্সেসটা হয় কিসের, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস, মানে কোথায় হয়ে যাচ্ছে ডিফারেন্সটা, সেটা আমরা দেখব। ফর দ্য ফার্স্ট পয়েন্ট আমরা দেখছি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। States of matter differ from each other on the basis of intermolecular force of attraction. তারপরে second point is the intermolecular space, and third one is energy of the particles of that matter. এবার এইটা মানে কি? First we will come to intermolecular force of attraction. তার আগে একটা জিনিস বলতে চাই, intermolecular force of attraction, intermolecular space, and the energy of its particles, these can be varied by varying pressure and temperature conditions. যদি টেম্পারেচার কে আমরা বাড়াই, তাহলে এনার্জি অফ দ্য পার্টিকেলসটা বেড়ে যায়। সিমিলারলি প্রেশার বাড়ালে এনার্জি অফ দ্য পার্টিকেলস টু সাম এক্সটেন্ট কমেও যায়। এরকম একটা ব্যাপার। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড ইন্টারমলিকুলার স্পেস অলসো ভ্যারি করে। কি করে ভ্যারি করে সেটা আমরা পরে দেখব। এনিওয়ে, ফার্স্ট উই উইল কাম টু দ্য ইন্টারমলিকুলার বা ইন্টার অ্যাটমিক বা ইন্টার পার্টিকুলার ফোর্স। পার্টিকেল যদি আমরা বলি সেটা অ্যাটমও হতে পারে, অ্যাটম হলে ইন্টার অ্যাটমিক, যদি মলিকিউল হয় ইট ইজ ইন্টারমলিকুলার, যেটা আমরা বেসিক্যালি বলে থাকি ইন্টারমলিকুলার ফোর্স অথবা ইন্টার পার্টিকুলার ফোর্স। এবার এই জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। সাপোজ আমরা ধরে নিলাম একটা বাটিতে দেয়ার আর নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন। হাইড্রোজেন মলিকিউল হিসেবেই থাকে, কিন্তু লেট আস কনসিডার ফর লার্নিং পারপাস যে একটা বাটিতে there are number of hydrogen atoms. এই দুটোকে তুমি একটা হাইড্রোজেন অ্যাটম ধরে নিতে পারো, বাট ইউ কুড কার্বন অ্যাটম ধরে নাও। ইট উইল বি বেটার ইফ উই কনসিডার দিস অ্যাটমস অ্যাজ কার্বন অ্যাটমস, যেখানে একটা নিউক্লিয়াস আছে আর তার আশেপাশে ইলেকট্রনস রিভলভ করছে। এবার একটা নিউক্লিয়াসের পাশে দেয়ার হ্যাজ বাউন্ড টু বি অ্যানাদার নিউক্লিয়াস, যেহেতু তারা একটা কন্টেনারের মধ্যে আছে। এবার ইন্টার মলিকিউলার ফোর্স বা ইন্টার পার্টিকুলার বা ইন্টার অ্যাটমিক ফোর্স যেটা বলছি, এই দুটো পার্টিকেলের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। কিরম? জাস্ট লাইক দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। যেহেতু এই অ্যাটমগুলোর নিজস্ব একটা মাস আছে, ডিউ টু দ্যাট মাস এরা একে অপরের ওপর একটা ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্ট করে থাকে। সো এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যেটা কাজ করছে এদের মধ্যে, দিস ইজ কল্ড ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইন্টার পার্টিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এরপরে আমরা আসবো ইন্টারমলিকুলার স্পেসের ওপর
হোয়াট ইজ ইন্টারমলিকুলার স্পেস, আমরা এইখানটায় একটা ক্রস সেকশন অফ আ প্যাকিং অফ সলিড ম্যাটার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি এই গোল গোলগুলো এক একটা, দিজ আর ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস বা মলিকিউলস বা অ্যাটমস, যাই ইচ্ছা বলতে পারি, হোয়াট এভার দ্য কেস মে বি। এরকম ভাবে টাইটলি প্যাকড, একটার পর একটা ক্লোজলি প্যাক করা আছে। হাউএভার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যাটমের মাঝখানে কিছু জায়গা রয়ে গেছে। দিস ব্ল্যাক এরিয়া দ্যাট আই হ্যাভ মার্কড, দিস ইজ দ্য ফ্রি স্পেস দ্যাট ইজ প্রেজেন্ট ইন বিটুইন দ্য অ্যাটমস বা মলিকিউলস। সিন্স আমরা অ্যাটমটাকে বা অ্যাটমগুলোকে আমরা স্ফেরিক্যাল শেপ ধরে নিই, সবকটা স্ফেরিক্যালি শেপ অ্যাটমস একটার পর একটা রাখার পর কিছু স্পেস তাদের মধ্যে রয়ে যায়, and this space existing between particles of matter like atoms or molecules are known as intermolecular space. Finally we will come to energy of the particles, যেটা এনার্জি বলতে আমরা কি বলি? এনার্জি বলতে আমরা একটা পার্টিকেলের এনার্জি, এনার্জি ইজ মানে দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। এনার্জি বলতে হিট, লাইট, অনেক কিছু হতে পারে। এনার্জি অফ দ্য পার্টিকেলস বলতে আমরা কি বলছি? একটা পার্টিকেলের মধ্যে কতটা এনার্জি স্টোরড আছে বা একটা পার্টিকেল কতটা এনার্জি পজেস করে। এবার সেই এনার্জিটা হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু টু পার্টস। ফার্স্ট ওয়ান ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল, সেকেন্ড ওয়ান ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল। এবার কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল বলতে আমরা পরের ক্লাসে গিয়ে জানবো, ইট ইজ দ্য এনার্জি প্রডিউসড বাই দ্য পার্টিকেল ডিউ টু দ্য মোশন অফ দ্যাট পার্টিকেল। The molecules by atoms of matter are in a constant state of motion or vibration about their mean positions. সেই হিসেবে এই মুভমেন্টটার জন্য যখন এনার্জি প্রডিউস হচ্ছে, that is contributing to the total energy of the particle in the form of kinetic energy. The second part, the second type of energy which is present in a particle is the potential energy of the particle, which depends on the distance between two of the particles of the matter. কিরম? আমি এখানে একটা অ্যাটম ধরে নিয়েছি, this atom, এই অ্যাটমটার একটু দূরে একটা অ্যাটম আছে which is n1, and there is another atom n2 which is at a distance which is further away from this atom. এবার এদের potential energy of this atom with respect to this atom আমরা একটা কিছু পেতে পারি, যেটাকে আমরা P1 বলতে পারি। আর এই অ্যাটমটার এনার্জি উইথ রেসপেক্ট টু এই অ্যাটমটা এটা পেতে পারি P2। নাও এদের দুজনের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা পাওয়া যাবে, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পার্টিকেলস, and the energy between particle at position 2 and this particle will be greater than the potential energy of between the particles at position 1 and this atom. এখানে আমরা দেখে ইজিলি বলতে পারছি potential energy is directly proportional to the distance. যত বেশি ডিস্টেন্স হবে তত বেশি potential energy between two particles হবে। So finally, coming to the point, total energy of the particle includes the total potential energy of the particle and the total kinetic energy of the particle, which consists of translatory, rotatory motion of all the particles as well as the vibrational energies of all the particles. But আপাতত আমরা শুধু vibrational energy টাকে নিয়েই concerned থাকবো। So total energy is equal to the sum of the potential energies and the kinetic energies. Finally, we will come to the three major states of matter. এটা আমরা ছোটবেলায় অনেক পড়েছি, অনেক ক্লাসেসে দেখেছি। Three major states of matter: solid, liquid and gas. এখানে আমি adjacently একটা করে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেকটা স্টেট অফ ম্যাটারের atoms বা molecules এর প্যাকিংটাকে দেখিয়েছে। For solids, we have atoms or particles which are closely and tightly packed with each other with very less intermolecular space and high intermolecular forces. Liquids এর ক্ষেত্রে এটা আমরা দেখছি, there are particles which are also packed together
but not as closely as that in solids. এদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা আর একটু বেশি, যার জন্য এরা সলিডস এর মতন শেপ মেনটেন করতে পারে না। ফাইনালি উই উইল কাম টু গ্যাসেস। গ্যাস কি বলছি, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা ভেরি উইক অ্যান্ড দ্য ইন্টারমলিকুলার স্পেসেস ইজ এক্সট্রিমলি লার্জ। সো এই তিনটে হলো প্যাকিং অফ দ্য অ্যাটমস অথবা মলিকিউলস ইন ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। সেই হিসেবে আমরা যদি দেখি সলিড, লিকুইড আর গ্যাস, এদের তিনটের মধ্যে আমরা যদি ডিফারেন্সিয়েট করি অন দ্য বেসিস অফ ইন্টারমলিকুলার স্পেস, তাহলে সলিডস হ্যাভ ভেরি লেস ইন্টারমলিকুলার স্পেস, যেটা আমরা ডায়াগ্রাম থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। সলিডস হ্যাভ ভেরি লেস space, intermolecular space, and they are very tightly packed. Whereas on the other hand, liquids have more space, more intermolecular space than in solids, but less than that of gases, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি। And in case of gases, it is extremely high in magnitude. The intermolecular space is very large. Intermolecular forces of attraction exactly will be in the opposite trend to that of intermolecular space. যদি very less intermolecular space হয়, তাহলে it's like solid extremely high intermolecular space পাওয়া যায়, আর এই extremely high intermolecular force, intermolecular force পাওয়া যায়, and this extremely high intermolecular force is responsible for holding all the tightly packed atoms together. যেই ফোর্সটা ওয়াটারে গিয়ে লিকুইডসে গিয়ে রাদার নট ওয়াটার জাস্ট লিকুইডসে গিয়ে কম হয়ে যাওয়ার জন্য এদের মধ্যে মোবিলিটি চলে আসে বা এদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যায়। লিকুইডসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন ইজ মোর দ্যান দ্যাট ইন গ্যাসেস বাট লেস দ্যান ইন সলিডস, যেটা খুব অবভিয়াস। অ্যান্ড ইন কেস অফ গ্যাসেস, যেখানে intermolecular forces space is very high, সেখানে extremely low intermolecular force of attraction আমরা দেখতে পাই। Finally, coming to the energy of the particles, the energy of the particles in a solid, যেহেতু they are very closely packed and they cannot move about, the kinetic energies and potential energies of the particles in total are very low. So particles of a solid or a liquid particles of a solid possess very low energy. Whereas in case of liquids, the molecules are more freely movable than in case of solids. So the energy possessed by these molecules is more than that in solids but less than that in gas. And as is visible from the diagram, in gases the energy of the particles is extremely high and they move about in every place, যার জন্য these gases do not have a constant volume or shape. সো আজকের মতো এতটাই। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আশা করছি তোমরা পরের ক্লাসটাও অ্যাটেন্ড করবে। If there is any problem, you can contact me. So thank you, good night.